নন্দীগ্রামের ক্ষেত্রে অবস্থানটা কি? সেটা হচ্ছে যে এটা কি মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন না এটা একটা ষড়যন্ত্র? আজ তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ষড়যন্ত্র, যিনি ছিলেন। আপনারা কি বলছেন? আরে যারা ঘর করেছে ওই সময় যারা করেছে তারাই নিজেদের চক্রান্তের জালের সুতো ছিঁড়তে শুরু করেছে। আপনি আমি এখন সাইডে বসে দেখি না কতদূর যাচ্ছে, যে এক গভীর চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এবং আমরা একটি অনেক বড় রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলেছি, পশ্চিমবঙ্গের কথা, ভারতবর্ষের কথা, গোটা দুনিয়ার বামপন্থী যে মানুষ এবং বামপন্থী যে ব্যবস্থা তার পক্ষের কথা বলেছিলাম এবং সেই কথার সাথে আমরা নন্দীগ্রামকে যুক্ত করেছিলাম। মানুষের ক্ষোভটা ছিল না ছিল না? মানুষের একটা ব্যাপক ক্ষোভ যেটা নন্দীগ্রামে দেখা গেছিল, সেটা একটা ষড়যন্ত্র, প্ল্যানিং ইত্যাদিগুলোকে আমি সরিয়ে রাখি, সেই ক্ষোভটা ছিল না? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী খোলাখুলি ঘোষণা করছেন। আপনি কি মনে করেন? আমি প্রথমেই বললাম যে আমরা একটি বড় রাজনৈতিক কারণ, যেটা পশ্চিমবঙ্গ, আমাদের দেশ এবং গোটা দুনিয়ার মেরু ঠিক করার, তার সঙ্গে নন্দীগ্রামের বিষয়কে আমরা যুক্ত করে আমরা আমাদের কথা স্পষ্ট বলেছি।